পরিণতি। নিফাক জঘন্যতম পাপ। নিফাক কি? জঘন্যতম পাপ। নিফাক জঘন্যতম পাপ। নিফাক কি? জঘন্যতম পাপ। এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়। ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাকের দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়। ফলে মানব সমাজ মারামারি, হানাহানি ও অশান্তির সৃষ্টি হয়। ফলে কি হয়? অশান্তি সৃষ্টি হয়। মানব সমাজে মারামারি, হানাহানি ও অশান্তির সৃষ্টি হয়। মুনাফিকরা ইসলামের চরম শত্রু। মুনাফিকরা ইসলামের কি? চরম শত্রু। এরা বাইরে মুসলমান বলে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে এরা মুনাফিকদের পক্ষে কাজ করে। ঠিক না বা ঠিক? এদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে। এই শত্রুতা গুপ্তচর হিসেবে কাজ করে। ইসলাম ও মুসলমানদের গোপন কথা ও দুর্বলতা প্রকাশ করে দেয়। এরা মুসলমানদের মধ্যে মতানৈক্য ও মারামারি সৃষ্টির চেষ্টা করে। প্রকাশ্য শত্রুর তুলনায় গোপন শত্রু বেশি ক্ষতিকর। ঠিক না বেঠিক? কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায়, কিন্তু যে গোপনে শত্রুতা করে থাকে চেনা যায় না। কিন্তু যে গোপনে শত্রুতা করে তাকে চেনা যায় না। তার ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষা করার ও সুযোগ পাওয়া যায় না। ফলে সে বন্ধু বেশে সহজেই বড় ক্ষতি সাধন করতে পারে। এসব কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত ও নন্দিত হয়। ঠিক না বেটি? আখিরাতেও তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আযাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল লাসফালি মিনান নার। অর্থ, নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা সকলেই নিফাক থেকে বেঁচে থাকব। হাদিসে যেসব কাজ মুনাফিকের নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে আমরা সেগুলো বর্জন করব। খাঁটি মুমিন হিসেবে জীবন যাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। 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 আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিফাক, কুফর থেকে হেফাজত করুক। আমিন। নিফাকের পরিহারের উপায় কয়টা? 3টা। এই পড়াগুলো দেখে আইবা। নিচে কাজ দিছি, কাজগুলো দেখে